ইরান আমেরিকা যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা ব্যর্থতার জন্য পাল্টাপাল্টি দায় চাপাচ্ছে দেশ দুটি। কূটনীতি কখনো শেষ হয় না, বলছে ইরান। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের ইঙ্গিত, হরমুজ প্রণালী পেরিয়েছে দুটি যুদ্ধজাহাজ, দাবি আমেরিকার। প্রণালী নিয়ন্ত্রণে আছে, বলছে তেহরান। ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলে সরকার বিরোধী সমাবেশ, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার দাবি, লড়াই এখনো শেষ হয়নি জানালেন তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, শান্তি আলোচনায় সব বিষয়ে তারা একমত হতে পারেননি। ইরান নিউজ নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় মোট 24 থেকে 25টি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কিছু ক্ষেত্রে সমঝোতা হয়েছিল, 2-3টি ক্ষেত্রে মতপার্থক্য ছিল। হরমুজ প্রণালী এবং আঞ্চলিক পরিস্থিতির মতো নতুন বিষয়গুলোর কারণে আলোচনা জটিল হয়েছে। শান্তি আলোচনা শেষ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনীতি কখনো শেষ হয় না। বৈঠকের আগেই বাঘাই বলেছিলেন, যুক্তরাষ্ট্রের উচিত অতিরিক্ত কিছু দাবি না করা। ইসলামাবাদে শান্তি আলোচনায় ইরান অত্যন্ত যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত প্রস্তাব পেশ করেছে, এমন দাবি করেছে ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র। রোববার আলোচনা শেষ হওয়ার পর ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে সাক্ষাৎকারে ওই সূত্র জানায়, সমঝোতায় পৌঁছানোর জন্য এখন বল পুরোপুরি যুক্তরাষ্ট্রের কোর্টে আছে। তাদেরকে বাস্তবতা বিবেচনা করতে হবে। ইরান তড়িঘড়ি করে কোনো চুক্তিতে আগ্রহী নয়। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো সমঝোতা সম্ভব নয়। সূত্রটি হরমুজ প্রণালীর বিষয়ে সতর্কবার্তা দিয়ে বলেছে, একটি সম্মানজনক চুক্তিতে যুক্তরাষ্ট্র রাজি না হওয়া পর্যন্ত এই কৌশলগত পানি সীমানায় পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। আলোচনায় আমেরিকানদের মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ইরান থেকে পারমাণবিক জ্বালানি বা উপকরণ সরিয়ে নেয়া। কিন্তু ইরানি প্রতিনিধিদের অনড় অবস্থানের কারণে ওয়াশিংটনের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ইরান পক্ষ দাবি করেছে, যুদ্ধে যেমন যুক্তরাষ্ট্র ভুল হিসাব করেছে, আলোচনাতেও তারা ভুল করেছে। ইরান নতি স্বীকার করে একতরফা কোনো চুক্তিতে সই করবে না। এ কারণে সম্ভাব্য পরবর্তী আলোচনার সময় বা স্থান নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত প্রস্তাব নিয়ে ভাবতে ইরানকে সময় দিয়েছে, এমন দাবি করে তাসনিম নিউজকে এসব তথ্য জানিয়েছে ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র। ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের শান্তি আলোচনা শেষে ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সদিচ্ছা নিয়ে আলোচনায় এসেছিল, কিন্তু ইরান শর্ত মানেনি। তিনি আরও বলেছেন, আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে, কিন্তু কোনো চুক্তি না হওয়ার ব্যর্থতা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি ক্ষতিকর। আমেরিকা চায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান লক্ষ্য। বৈঠকে ইরানের জব্দ করা সম্পদ এবং বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এদিকে বৈঠক শেষে পাকিস্তান ত্যাগ করেছে আমেরিকা ও ইরানি প্রতিনিধি দল। আগামী 2 মাসের মধ্যে ইরানের ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ও জ্বালানি বিতরণ ব্যবস্থা আগের সক্ষমতার 70 থেকে 80% ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। ইরানের জ্বালানি উপমন্ত্রী মোহাম্মদ সাদেক আজমিনিফার এসএনএন নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি ইরানের বিভিন্ন তেল শোধনাগার, সঞ্চালন লাইন, তেল ডিপো এবং বিমান জ্বালানি সরবরাহকারী স্থাপনাগুলোতে বারবার হামলা হয়েছে। এই কারণে মেরামত কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে লাভান আইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে দ্রুত সংস্কার চলছে। 10 দিনের মধ্যেই ওই শোধনাগারের একটি অংশ আবারও চালু করার পরিকল্পনা আছে। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ পোস্ট শেয়ার করেছেন। এতে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধ হতে পারে। ট্রাম্প একটি নিবন্ধন শেয়ার করেছেন। ওই নিবন্ধে যুক্তি দেয়া হয়েছে, নৌ অবরোধ দিলে ইরানের ভঙ্গুর অর্থনীতি পুরোপুরি বিপর্যস্ত হবে। এমন হলে চীন ও ভারতের মতো যেসব দেশ ইরানি তেলের ওপর নির্ভরশীল, তাদের ওপরও ওয়াশিংটনের চাপ বাড়বে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প এই নিবন্ধটি শেয়ার করে ইরানের প্রতি তার কঠোর মনোভাব জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানের পেতে রাখা সমুদ্রের মাইন অপসারণ করতে মার্কিন নৌবাহিনীর 2টি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এ দাবি অস্বীকার করে ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে, এই জলপথে কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন,
ওয়াশিংটন হরমুজ প্রণালীটি পরিষ্কার করার কাজ শুরু করেছে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, তারা একটি নতুন জলপথ স্থাপনের প্রক্রিয়া শুরু করেছেন। এই অভিযানে অংশ নিয়েছে যুদ্ধজাহাজ ইউএসএস ফ্র্যাঙ্কি পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি। আগামীতে পানির নিচে চলাচলকারী ড্রোনও এই অভিযানে যুক্ত হতে পারে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে তেহরানের নিয়ন্ত্রণে আছে। এ জলপথ দিয়ে চলাচল করলে অবশ্যই ইরানি মুদ্রায় টোল দিতে হবে। বাবাইয়ের এই বক্তব্যটি প্রকাশ করে বিস্তারিত জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 20% এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। ইসলামাবাদের সংলাপে এই প্রণালীটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল। এছাড়া যুদ্ধবিরতির চুক্তির শর্তেও হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল করতে দেওয়ার কথা উল্লেখ আছে। ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের তেল আবিবে শনিবার সরকার বিরোধী সমাবেশে আদালতের বেঁধে দেওয়া জনসমাগমের সীমা অতিক্রম করেছে হাজার হাজার বিক্ষোভকারী। সমাবেশের অন্যতম আয়োজক অ্যালান লি গ্রিন দাবি করেছেন, প্রায় 10,000 মানুষ সমবেত হয়েছিল। আদালত নির্ধারণ করে দিয়েছিল 1,000 মানুষের সমাবেশ করতে। তবে জনসমাগমে আদালতের নির্দেশ উপেক্ষা করার পরও পুলিশ কঠোর ব্যবস্থা নেয়নি। টানা 6ষ্ঠ সপ্তাহের মতো চলা এই বিক্ষোভে বামপন্থী বিভিন্ন দল ও সরকার বিরোধী সংগঠনগুলো অংশ নেয়। তাদের প্রধান দাবি ছিল ইরান যুদ্ধ শেষ করা, এছাড়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিচার করা। ইরানের বিরুদ্ধে অভিযান এখনও শেষ হয়নি, এমন ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার বিবৃতি দিয়ে তিনি বলেছেন, এখনও ইরানের বিরুদ্ধে তারা লড়াই করছেন, আরও অনেক কিছু করার আছে। এ সময় লেবাননের সঙ্গে শান্তি আলোচনার জন্য অনুমোদন দেওয়ার কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানে শান্তি আলোচনা চলাকালে এমন বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু। এই বিবৃতিতে সামরিক অভিযানে ইসরায়েলের কিছু সাফল্যের তালিকাও দেন। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার কথাও উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির ওপর গুরুত্ব আরোপ করেছে পাকিস্তান। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বিবৃতি দিয়ে বলেছেন, ওয়াশিংটন এবং তেহরান দুপক্ষেরই যুদ্ধবিরতি চুক্তিটি মেনে চলা অপরিহার্য। স্থিতিশীলতা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংঘাত বিশ্ব শান্তির জন্য হুমকি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামাবাদ দুই বৈরী দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করতে কাজ করছে, কিন্তু কোনো চুক্তি না হলেও যুদ্ধবিরতির কার্যকর থাকাটাই বড় প্রাপ্তি। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা সহজ করতে পাকিস্তান কাজ করতে থাকবে। বেড়েই চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তাপ। শনিবার রাজ্যের কয়েকটি জনসভায় রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরেন্দ্র মোদী শনিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং বাঁকুড়ার কুশমন্ডিতে 3টি জনসভা করেন। এসব সমাবেশে তিনি বলেন, মানুষ তৃণমূল কংগ্রেসের ভয়কে জয় করে বিজেপির ওপর আস্থা রাখছে। এখন শুধু ট্রেলার দেখা যাচ্ছে, আসল ছবি এখনও বাকি। অনুপ্রবেশকারীরা ব্যাগ গুছিয়ে রাখুন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ার ওন্দা সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানী সম্বোধন করে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, এবার বাংলার মানুষ হীরক রানীকে টাটা বাই বাই বলে দেবে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা করেছেন। কেশিয়ারির সমাবেশে তিনি অভিযোগ করেন, বিহারে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, বিজেপি সরকার তাদের রেশন বন্ধ করে দিয়েছে। বিজেপি হলদিয়া বন্দর বিক্রি করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের খাদ্যাভ্যাসেও হস্তক্ষেপ করবে, বাংলায় মাছ, মাংস ও ডিম খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করবে। এ কারণে বিজেপি থেকে সাবধান থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।